নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের ক্ষেত্রে শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা। শুরু করি আজকের পর্ব। আপনার তো চলছে আলোচনা, নাক্ষত্রিক আলোচনা, বিশেষ করে 2024-এর নক্ষত্র বিচারে আপনি আলোচনা করছেন, তো আমরা শুরু করি একেবারে। আমি যে কথাগুলো বলছি কত সপ্তাহ ধরে, বিগত আপনারা আজকে মানে মার্চ মাস পড়ে গেল, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, প্রায় 12 সপ্তাহ দিকে এগিয়ে এসেছে, কিন্তু তার এখনও চলছে, কারণ অনেকগুলো ধাপে চলবে। আজকে যে দুটো কথা বলবো সেটা হচ্ছে যে যদি আপনাদের কেতুর দশা চলে, কেতুর দশায় আপনারা জানেন যে সেতু বাঁধে, দুটো সেতু হতে পারে। একটা হচ্ছে আপনার অবস্থা ভালো হতে পারে, আর খারাপ থেকে খারাপ হতে পারে, যেমন মূলা নক্ষত্রের অবস্থা খারাপ থেকে খারাপ। কেতু কিন্তু ধন সম্পদের কারক, কেতু হচ্ছে মামলা মোকদ্দমার কারক, কেতু হচ্ছে যা কিছু অস্পষ্ট জিনিস, যা কিছু আপনার সামনে ক্লিয়ার না, ছোট থেকে ছোট জিনিস মারক আকারে পরিবর্তন করার কারক। যে রোগের ক্ষেত্রে যদি বলি, ধরুন আপনার স্কিনে কোনো একটা ছোট ছোট গুটি গুটি হয়েছে, অনেকেই যাদের 40 ঊর্ধ্ব বয়স, ভাগবের হয়তো পিগমেন্টেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, ওটা কিন্তু স্কিন ক্যান্সারও কনভার্ট হতে পারে। ওটা চামড়ার আপনার মনে হবে হয়তো কিছুই তো নয়, একটু দানা দানা হয়েছে, হয়তো রোদের থেকে হয়েছে। অনেকে বেশিরভাগ ডাক্তারের কাছে গেলেই এখন অ্যালার্জির ওষুধ অলমোস্ট মাস্ট হয়ে গেছে। সর্দি অ্যালার্জি, চুলকুনি অ্যালার্জি, নাকে বলছে ধুলো লাগলে অ্যালার্জি, পলিউশন আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু জ্যোতিষে বলে, মানে ডাক্তারদের একটা কমন ওষুধ দেখবেন, এখন তো সর্দি কাশি সবারই হচ্ছে, সবার হচ্ছে, অলমোস্ট 100 জনের মধ্যে 80 জনের হচ্ছে। দেখবেন যা দিচ্ছে কল্যাণ কাপের ওষুধ, যা কিছু অ্যালার্জি একটা ঢুকিয়ে দিচ্ছে। ও সেফ জার্নি করছে, কেন? যদি এটা রিফর্ম করছে বারবার, অ্যালার্জি ওষুধ চালিয়ে দেওয়া একটা। কিন্তু জ্যোতিষে বলে, কেন এই কথাটা তুললাম, যে কেতু হচ্ছে বিভিন্ন রকম শরীরে অ্যালার্জি তৈরি করে। কোথাও স্মেল অ্যালার্জি, কোথাও ধুলো অ্যালার্জি, কোথাও রোদ সানলাইট অ্যালার্জি, কোথাও চিংড়ি মাছের অ্যালার্জি, হোয়াটএভার, মানে খাওয়া টু নাকে শোকা টু গায়ে যে রোদ্দুর কিরণ লাগছে সেখান থেকেও হতে পারে। কিন্তু আবার কেতু আপনার জীবদ্দশায় প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন, মামলা মোকদ্দমা হয়রানি, শেষ জীবনে গিয়ে ভিখারিতেও কনভার্ট হতে পারে না। মানে রাজা হরিশ্চন্দ্র তো আপনারা জানেন, পরবর্তীকালে উনি সর্বত্যাগী হয়েছিলেন হরিশ্চন্দ্র। তো হরিশ্চন্দ্রের মতন লোক তো পাওয়া যাবে না, কিন্তু হরিশ্চন্দ্রের মতন ভিখারি হওয়ার জন্য উনি তো ত্যাগ করে ভিখারিতে বাদ দিন, নিজের প্রতিজ্ঞা রাখতে, কিন্তু সে চেয়েও সম্পত্তিকে আটকানো যাবে না। সর্বস্ব আপনার গ্রাস হতে পারে কেতুর দশায়, মামলা মোকদ্দমা স্টার্ট হতে পারে, সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হতে পারে। শরীরে ছোট ছোট দানা দানা হলে লোকে আমরা কেউ গুরুত্ব দিই না, দৌড়। আর বেশি করে যে জায়গাটা দেখা যায় না আমাদের শরীরে, যেসব জায়গাগুলো, সেগুলো তো লোকে গুরুত্বই দেয় না। দেখা যখন যাচ্ছে না, যা দেখা যাচ্ছে সেটাই সাজিয়ে গুজিয়ে রাখ। তো সেখান থেকে কিন্তু কঠিনতম কঠিন ব্যাধিতে কনভার্ট হতে পারে। বিশেষ করে যাদের কিডনিতে সমস্যা রয়েছে, আমি বলছিলাম কেতুর যে নক্ষত্র, 1 নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর প্রথম নক্ষত্র। ওখানে রয়েছে আপনারা মূলা নক্ষত্র, যেটা ধনুরাশিতে শুরু, ধনুরাশিতেই শেষ, ওখানে মারক আছে শরীরের উপরে। আর এই কেতুর যাদের নক্ষত্র, বাইদা বাই একটা কথা বলি, কেন কি মার্চ মাস পড়ে গেছে তো আমার উপরে মানে ভোটের চাপ এগিয়ে আসছে, মানে প্রতিবারের ন্যায় আমার কাছে প্রেশার একটু বেড়ে যায়, পলিটিক্যাল কিছু চাপের প্রেশার বেড়ে যায়। তো আপনারা জানেন যে লাস্ট ওই 4 বছর আগে যে বিহারের ইলেকশনটা হতো, ওই দিনে তুমি অনুষ্ঠান করেছিলে, সন্ধ্যেবেলা এসে রেজাল্ট, তখন আমি প্রেডিকশান করি 1-2 ভোটে। তারপর থেকে মূলত আমি আর কোনো ভোটের প্রেডিকশান করি না। আমি আগে তো করতামই, লাস্ট ওই বিহারের 4 বছর আগে যে ভোটটা ছিল, করোনার আগে, বিফোর দ্য করোনা, ওই সময় করেছিলাম। তারপর থেকে করি না, কেন? ওই যেটা বলি তার এগেনস্টে কিছু লোক খাড়া হয়ে যায় এবং সে আমাকে এসে, আপনি বলছেন লোক ইনফ্লুয়েসড হবে, দিস ইজ নট মাই ইন্টেনশন। আমার ইন্টেনশন হচ্ছে, তা আমার ক্যালকুলেশন কেউ দুঃখ পাবে এটাও ইন্টেনশন নয়, কিন্তু পলিটিক্যালি আমার কোনো ইন্টারেস্ট নেই, বাট বলতাম, কিন্তু এখন আর বলি না। কিন্তু চাপ তো থাকেই, পার্সোনালি আছে। ওই সামনেওয়ালা কি বলে, ওই আপনি যেটা বলছেন ওটা না বুঝে গিয়ে না, ওটা কিছু একটা অ্যান্টি তৈরি হচ্ছে। তো ভাই আমি হাত তুলে দিয়েছি, আমি বলছি পাবলিকলি ক্যামেরার সামনে আমি আর বলবো না। আমার জন্য যদি কেউ এসে কিছু বলে, দিস ইজ নট মাই ইন্টেনশন। আমার ইন্টেনশন হচ্ছে গরিব মানুষ যাদের জ্যোতিষ সম্বন্ধে নলেজ নেই,
যারা তো গ্রহগুলোর নাম জানে, যারা নক্ষত্রগুলোর নাম জানে, যারা নিজের রাশি জানে, সেলফ ডেভেলপ করতে চায়, সেইগুলোকে ডেভেলপ করা। দিস ইজ মাই ইন্টেনশন। এবং আরও একটা বড় ইন্টেনশন, আমার কাছে না এসে যদি ঘরে বসে কিংবা মোবাইলে আমাকে দেখে যদি সে বেনিফিট পায়, এর মধ্যে আমার কোনো স্বার্থ নেই। আর পলিটিক্যাল করে কি আমি প্রেডিকশন করে কি আমি পয়সা কামাবো? আমি কি আমার কাছে আসতে বলবো? কেউ ফোনে আছে? হ্যাঁ, কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বলছি কলকাতা থেকে। হ্যাঁ, কলকাতার কোথা থেকে আচ্ছা বলছেন? বলো না। হ্যাঁ, শ্যামবাজার থেকে বলছি। চলো। হ্যাঁ বলুন না, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা বলছি এটা আমার জিজ্ঞাসা করি হাজবেন্ডের কারণ সম্পর্কে আছে। আমি একটু আচ্ছা, জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন চলো। হাজবেন্ডের। হ্যাঁ 24/8/68। 24/8/68। কে তোমার? এটা হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড। 24/8/68। আচ্ছা টাইম বলো। দুপুর 1:20। দুপুর 1:20। কোথায় জন্ম? বোলপুর। দুপুর 1টা। দাদা ভুল ভালো হয়ে গেছে। তুমি কোথা থেকে কথা বলছো? আমি এখন শ্যামবাজার থেকে বলছি। দুপুর 1:20, বোলপুর, বীরভূমে জন্ম। কি হয়ে গেল রে বাবা? কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ আমি গিয়েছিলাম, আমার ছেলের জন্য খুব ভালো রেজাল্ট পেয়েছি দাদার কাছে। আচ্ছা, ছেলে এখন চাকরি পেয়েছে। ছেলে চাকরিও পেয়ে গেছে? হ্যাঁ ছেলে চাকরি করছে। আচ্ছা, মানে আজকে হাজবেন্ডের সম্পর্কে জানবেন? আজকে হাজবেন্ডের সম্পর্কে জানবো। আর হাজবেন্ডের সম্বন্ধে জেনে কিছু লাভ নেই। ছকটা ফেল। ছক টিভির পর্দায় রয়েছে, আপনারা দেখুন। রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, চন্দ্র। এই বৃহস্পতি চন্দ্র এখানে জীবজগৎ আপনারা দেখতে পাচ্ছেন। এইবারে দেখুন এখানে লগ্ন, এই হচ্ছে শনির অবস্থান, এই হচ্ছে রাহু। রাহু মানে পঞ্চমে, আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চমে। ষষ্ঠে হচ্ছে শনি, আর এই হচ্ছে মঙ্গল জলের ওপরে। আচ্ছা, এ তো মাঙ্গলিক নয়। তোমার যে হাজবেন্ড সে তো মাঙ্গলিক নয়, কিন্তু কথা হচ্ছে যে তাহলে আমি এই কথাটা বললাম কেন? আর শুনে লাভ নেই। শুনে লাভ নেই এই জন্যে বললাম যে তোমার কথাও কোনোদিন শোনেও নি, তোমার কথাও কোনোদিন শুনবেও না। 68 সালে ওর জন্ম, তার মানে রাইট নাও হি ইজ 56। 68 সালে জন্ম তোমার। খুব মানে মানে কি বলবো, যদি একটু ভদ্র ভাষায় বলা যায়, খুব ঘ্যাতা টাইপের লোক। মানে এটা চালু, এটাই আমার মনে এসো, অন্য কোনো ভাষা আমার আসছে না। খুব ঘ্যাতা টাইপের লোক, একগুয়ে টাইপের লোক। তোমার কোনো কথাই এ শুনবে না, কোনোদিন শোনাতে পারোনি। কত বছর বিয়ে করেছো বলো? 30 বছর। 56 বছর বয়স ওর। যখন 26 বছর বয়স তখন তুমি ওকে বিয়ে করেছো। আজকে 30 বছর অতিক্রান্ত। 56 বছর বয়স, 30 বছরে তোমার 30 টাকারও 3টা কথাও তোমার শোনেনি। আর তোমার কোনো কথা ও শুনবেও না, ও শোনার লোকও নয়। ওই জন্যে প্রথমে বললাম আর ও ছক শুনে তোমার কোনো পথে। কি বলছো বলো, এবার বলো। হ্যাঁ দাদা, তাহলে আপনার কাছে যাব। কেন কি আসবেন? বলছে? কি হ্যাঁ। কারণে আসবেন? আসবো দাদার কাছে, যদি একটু শান্তি হয় সবকিছু। শান্তি নেই কেন? শান্তি নেই কেন? ও নিজে যেটা ভালো বোঝে বলে দিচ্ছে। হ্যাঁ, সেটাই জানতে চাইছি। আপনি তো অলরেডি বলে দিয়েছেন তো। আপনি তো ওনাকে বলেই দিয়েছেন। তুমি লাইনে থাকো, তুমি লাইনে থাকো, লাইনে থাকো, তুমি লাইনে থাকো। তোমাকে দিয়ে হ্যাঁ না বলাবো। এখানে দেখুন আপনারা, চকটা আবার ফেলছি, চকটা ফেলছে টিভির পর্দায়। হ্যাঁ, আপনারা দেখুন রবি, শুক্র, চন্দ্র, বৃহস্পতি। চন্দ্র বৃহস্পতি কিন্তু ভালো জায়গায় রয়েছে। এই চন্দ্র বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, মাঙ্গলিক দোষ নয়। শনিটা নিচস্থ রয়েছে, ষষ্ঠে শনি। এ কাকে দেখছে? দ্বাদশকে দেখছে। দেখুন ষষ্ঠ থেকে এ সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বাদশে, লগ্ন থেকে দ্বাদশে। টেকনিক্যালি কতগুলো জিনিস বুঝিয়ে দিচ্ছে আপনাদের। লগ্ন থেকে যদি দ্বাদশে শনি দৃষ্টি দেয়, তাহলে সেটা কি হয়? সেটা তার বউয়ের সাথে তার একটা রেলের লাইনের মতন ডিস্টেন্স থাকে। রেলের লাইন দেখবে, রেল চলে কিন্তু দুটো লাইন কোনো জায়গায় মিলে গিয়ে না আবার এরকম করে ভেঙে যায়। সমান্তরালভাবে চলছে। নিজের যেটা ভালো বুঝবে সেটাই করবে, এর কোনো কথার গুরুত্ব দেবে না। ওর যেটা ইচ্ছে সেটা করবে, সংসার চালাবে, বাড়ি থেকে ভাগিয়ে দেবে মেরে ধরে তা নয়, কিন্তু ওকে নিজের মতামত ওর কোনো গুরুত্ব নেই। এইবার তুমি বলো, লাইনে আছো বলো। একদম তাই, একদম তাই দাদা। মেরে ধরে ভাগিয়েও দেবে না, দূর হয়ে যাও, পয়সা খেতে দেবে না, অনেক পয়সা দেয় না, টর্চার করে, সেটা নয়, কিন্তু ও ওর মতন বাঁচে। ওই হলো। আর এর জন্য এসে কোনো লাভ নাই, এর আমার কাছে কোনো সলিউশনও নাই। এটা বলতে আমার কোনো বাধাও নাই। আচ্ছা, উনি তো অনেক উপাচার আপনি বলেন, সে নিশ্চয়ই উপাচার উনি করেনও না। এই উপাচারে এই উপাচার তো করে বটেই, করে বটে, বিলকুল করে। তুমি ঠিকই বলেছো। কেন ধরেছি বলুন তো, উনি ছেলের জন্য এসে উপকার পেয়েছেন। না, এরাও অনেকে করে, অনেক জ্যোতিষীরাও করে উপাচার, অনেক রাজনৈতিক পলিটিক্যাল নেতারাও করবে। ভোট আসছে, তুমি দেখো না উপাচার কিরকম ভাবে। এখনো বাড়ি ঘর আমাদের হয়নি। না, বাড়ি ঘর হবে,
বাড়িঘর হয়নি, বাড়িঘর হবে। তোমার বাড়িঘরে তো মানুষ থাকে, মনের দুঃখ তো মিটবে না। না দাদা, বাড়ি থেকে তো আর মনের, বাড়িও একটা মনেরই জিনিস। আমার একটা বাড়ি হয়েছে, কিন্তু বাড়ি তো আর স্বামী কথা শোনে না, এই যন্ত্রণা মেটানোর ক্ষমতা বাড়ির নাই। দাদা আপনার কাছে যাবো দাদা, এটার প্রতিকারও আমার কাছে নেই। এটা বলতে টিভির পর্দায় আমার কোনো লজ্জাও নেই, কোনো দ্বিধাও নেই, কোনো জড়তাও নেই। এর প্রতিকার বাবা হবে না, হবে না। এটা আমি সত্যি কথা খুলে বলে দিলাম, কেন আমি কোনো কমার্শিয়াল বিপদ আপদ নেই তো দাদা? না, বিপদ আপদ কিছু নেই, মৃত্যুযোগও নেই। এর যা ছক, আয়ু পরিষ্কার, দীর্ঘদিন বাঁচবে, যেটা বুঝবে সেটা করবে, তোমাকে কোনো শারীরিক নির্যাতন করবে না, সংসারে চলাবে, নিজের মতন নিজে থাকবে। রইল বাকি মানসিক, হবে না, পারবো না, উপায় নেই, উপায় নেই। চলো, আচ্ছা, ভালো থাকো। ধন্যবাদ। তাই কিনে নেবে ভালো যখন থাকো। কিছু একটা বললেন উনি। কি বললে, কি বললে? একদমই কথা শোনে না। ও ভাই, আমি পারবো না, উপায় নেই, বলে দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু এখানেই না সুভাষ চল, চল, শাস্ত্রী, হুম। কেন বললাম এখানেই সুভাষ শাস্ত্রী, সুভাষদা বললে যদি বলতেন হ্যাঁ তুমি এসো আমি দেখছি, তাহলেও ভদ্রমহিলা আসতেন। কেননা উনি জানেন সুভাষ শাস্ত্রী কী করতে পারেন, একটা মানুষের জীবনের কতটা পরিবর্তন করতে পারেন। কিন্তু আবার সুভাষ শাস্ত্রী তার জায়গায় কতটা রিজিড দেখুন, বলেই দিলেন যে আসতেই হবে না, কারণ এই ভদ্রলোকের কোনো পরিবর্তন হবে না। এই জন্যই সুভাষদা মনে হয় আজকে এতগুলো বছর টানা একদম অকৃত্রিমভাবে এগিয়ে গেছেন। তার কারণ উনি কাউকে কোনো মিথ্যে স্তোক বাক্য দেননি যে হ্যাঁ আসুন করে দেবো, পাইয়ে দেবো। এই করে দেবো, পাইয়ে দেবো, লড়িয়ে দেবো ব্যাপারটার মধ্যে সুভাষ শাস্ত্রী নেই। সুভাষ শাস্ত্রী হচ্ছে যা আপনার ছকে আছে সেটাকে এস্টাবলিশ করতে চাইলে আপনাকে আসতে হবে সুভাষ শাস্ত্রীর কাছে, কারণ আপনার ছকের শেষ কথা, শেষ প্রতিকার একমাত্র করবেন সুভাষ শাস্ত্রী। সুভাষদা, আমার একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আমি কমল মিত্র বলছি, দক্ষিণেশ্বর থেকে। ম্যাডাম, কি নাম বললেন? আমি কমল মিত্র বলছি, আমি আমার ছেলের সম্পর্কে। কমল মিত্র বলছি। আচ্ছা, দক্ষিণেশ্বর থেকে বলছেন, ছেলে সম্পর্কে জানবেন? হ্যাঁ। কেউ এসেছিল আপনার জানাশুনো? না ম্যাডাম, এই তো সেরকম কেউ যায়নি, আমারও যাওয়ার মতো সুযোগ হয়ে ওঠেনি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বলো বলো বলো। আচ্ছা আর আচ্ছা, ছেলের জন্ম তারিখ হচ্ছে 13/11/1995। 13/11/95। আচ্ছা, টাইম বলো। হ্যালো, ও লাইনটা কেটে গেল, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কোনো কারণে। আপনি আবার চেষ্টা করুন, আর নইলে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। হ্যাঁ সুভাষ, আমরা ছিলাম, আপনি কেতুর কথা বলছিলেন। কেতুর কথা বলছিলাম যে দেখুন, মাথায় রাখবেন যে কেতুর যে নক্ষত্র, আমি ওই বলছিলাম না যে পলিটিক্যাল ভোট এগিয়ে আসছে, তো প্রেশার তো থাকেই, ব্যক্তিগতভাবে তো প্রেশার থাকে রয়েছে। আমি এটা আলোচনা আনছি না, এটা আমি আলোচনা। তবে একটা কথা বলছি, ওই যে বলছিলাম না কেতু কি করে, যদি আপনি নেতা হন পলিটিক্যাল, ছোট মেজো সেজো উঁচু নিচু, এই কেতুর যদি আপনার রাশি কিংবা নক্ষত্র থাকে, নক্ষত্র হলেই রাশি পড়বে, রাশি হলেই জন্মদশা পড়বে, তাহলে আপনার নাশ এই বছরে। আমার মনে হয় যদি কেউ একটু এই কথাটা 3 বার 4 বার 5 বার এইটুকুন জায়গাকে আমার ইউটিউবে শুনে নেয়, কেন এই টিভির অনুষ্ঠানে তো আর আপনি এগোবেন পিছোবেন করে শুনতে পাবেন না, তাহলে মানে পরিষ্কার হয়ে যাবে। এই কথাটা শুনলে, যদি আপনার নক্ষত্র কেতুর নক্ষত্র হয়, তাহলে তো আপনার জন্য শনি নাচছে কপালে। আমি এইটাই বললাম। যদি সাধারণ মানুষের কেতু হয়, তার পলিটিক্যাল শনি পড়বে না, তার শনি পড়ে গেছে, অলরেডি চলছে। যদি মূলা নক্ষত্র হয়, ছোট ছেলে ছোট মেয়ে, মানে ছোট মানে বিলো 20 যদি হয়, ভাই তার কতটা কি পড়বে সেটা বলা যায়। কিন্তু প্রাপ্তবয়স্ক হয়, তার বয়স যদি 40 ঊর্ধ্ব হয়, তাহলে কিন্তু তার জন্য হেলথ ওয়াইজ ভালো নয়। হেলথ ওয়াইজ ভালো, ব্যবসা করেন টাকা মার যাবে, ব্যবসা করতেন হুড়ুর করে টাকা আসতো, হুড়ুর করে টাকা, ভাই সাদা পথও আসতে পারে, কালো পথও আসতে পারে। কেন কি অ্যামাজন কোম্পানির যে মালিক, তার তো আর কাঁচা পথে টাকা আসে না, তার যে আমরা যা কিনি এটা সেটা রোজ অর্ডার দিচ্ছি, বাড়িতে বাইক করে আসা দিয়ে যাচ্ছে, তার হুড়ুর করেই পয়সা আসে। যে পৃথিবীর 3 নম্বর ধনীর মধ্যে আছে, যার ফেসবুক ঘাটেন আপনারা সারাক্ষণ, ও পৃথিবীর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ধনীর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তার মানে এদের পয়সা হোয়াইট আসে। কেতু কি করে, হুড়ুর করে পয়সা দেয়। আর যারা চোরাই কারবার করে, বিভিন্ন রকম স্মাগলিং টাগলিং করে, আরও রকম যেসব রয়েছে, তাদেরও হুড়ুর করে আসে। এই দুপক্ষেরই শনি লাগবে,
টপ টু নিচু টেনে নামিয়ে আনবে, টপে থাকলে নামিয়ে আনবে 3-এ কিংবা 4-এ। তো পলিটিক্যাল নেতা টু বিজনেসম্যান টু একদম সাধারণ লোক, যে দেখা যাবে কৃষ্ণনগর স্টেশনে একটা মুদিখানা দোকান আছে, একটা সবজি আছে, তারও এফেক্ট পড়বে। তার শরীর এত খারাপ হবে এই 3-4 মাসের মধ্যে, সে আর দোকানের ডালাটা রাস্তায় লাগাতে পারবে না। একটা হকারকে তো রোজ বেরোতে হয় ট্রেনে, তাকে চিৎকার করতে হয় নানা রকম, তাকে ম্যান টু ম্যান ডোর টু ডোর গিয়ে, মানে ট্রেনের ম্যান টু ম্যান গিয়ে তাকে কিছু বিক্রি করতে হয়। তার শরীর না চললে গলা সাউন্ড চলে যেতে পারে কেতুর দশায়। কেতুর দশায় ডাক্তাররা বলে, ডাক্তারদের মেডিকেল ভাষায় বলা হয় ল্যারেঞ্জাইটিস হয়েছে। এইখানে ভোকাল কর্ডে একটা ইনফেকশন হয়, ইটস ওয়ান টাইপ অফ অ্যালার্জি। ওই প্রথমেই বলছিলাম না, কেতু বিভিন্ন অ্যালার্জি তৈরি করে, ডাক্তাররা বলে অ্যালার্জি একটা ওষুধ দিয়ে দেয় সেফেস্ট ড্রাগ হিসেবে। তো কেতু আপনার ভোকাল কর্ডে করলো, আপনার সাউন্ড চলে গেল। এবার ধরুন আমার সাউন্ড নেই, এরকম করছি আমি, তাহলে কীরকম লাগবে? আপনি শুনতে পাবেন? শুনতে পাবেন তো? আমরা যা কথা বলি আমরা কিন্তু নিজে এখানে শুনতে পাই, আর একটা কান বন্ধ করলে তো আরও ভালো শুনতে পাই। দেখবেন গায়ক গান শোনে, এক কান বন্ধ করে শোনে, ভালো করে শুনছে, মানে যাতে না বেরিয়ে যায় দোকান থেকে। তো কেতু আপনার কেউ লাইনে আছে? আচ্ছা, কে দেখি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি প্রিয়াঙ্কা বলছি রাঁচি থেকে। রাঁচি থেকে প্রিয়াঙ্কা, কার সম্পর্কে জানবেন? বলো। নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি, আমিও দেখি, মাও দেখে। আচ্ছা, কেউ এসেছিল? না, আমি তো টিভিতেই দেখি। কেন দেখো তুমি? এখনকার জেনারেশন মনে হচ্ছে, কেন দেখো সুভাষ শাস্ত্রী প্রোগ্রাম? আমাকে বিশ্বাস আছে, মানে আমার সবারই তো দেখি বলে কি, মানে সবারই দেখো, সবাইকেই টেপে আমাকে পেয়ে গেছে। সবারটাই আপনি বলেন, তাই ওর একটা বিশ্বাস লাগে। ও আচ্ছা, বিশ্বাস লাগে। হ্যাঁ হ্যাঁ। বিশ্বাস। চলো আজকে দেখি তোমারটা কি বিশ্বাস লাগে, বলো জনতা। ডেট অফ বার্থ বলুন। আমার আছে 30/12/1994, 30 ডিসেম্বর 1994। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, 94। টাইম বলো। টাইমটা তো ঠিক মনে নেই, মানে মা বলছিল কি আমি 12টার দিকে হয়েছি, ঠিকটা মনে নেই। দুপুর না রাত? দুপুর। ঠিকটা মনে নেই, তাহলে কি দিয়ে হবে তোমার ছকটা? দুপুর 12টা ধরে 12টার দিকে হয়েছে। 15 মিনিট পরে গেলে চাঁদের অবস্থান ঘুরে যাবে। 15 মিনিট, এভরি 15 মিনিট হ্যাঁ, মুন অবস্থান চেঞ্জ হয়ে যায়। ওরকম ভাবে যদি আমি বলি তোমার এই হতে পারে সেই হতে পারে, ওরকম ভাবে তো আমি বলিও না। তোমার যা ছক। আর কোথায় জন্ম? রাঁচিতে? না, কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের মেয়ে তুমি, তোমার মা জন্ম হয়েছে, সে কিছু বলতে পারছে না কি রে বাবা? তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তোমার হ্যাঁ দিয়ে কি হবে? ওরকম তো হ্যাঁ, তো তুমি লাইনে পেয়ে গেছো, আর কিছু বলতে পারছো না, আর আমি কিছু বলছি তুমি হ্যাঁ বলছো, তো কি হবে? তোমার এখন চাকরি বাকরি তো কিছু হবে না, তোমার চাকরি বাকরি কিছু হবে না এখন। যতই সরকারি চাকরির চেষ্টা করো, তোমার কিছু নাই এখন। হ্যালো, 4-5 বছর থেকে তো চেষ্টা করছি। আরো 5 বছর চেষ্টা করলে এখন চাকরির যোগ নেই। তোমাকে তো বলে দিলাম, তোমার বৃশ্চিক রাশি, তুমি জন্ম সময় আমাকে অ্যাপ্রক্স বলতে পারো। আমার প্রেডিকশন অ্যাপ্রক্স হয় না, আমার প্রেডিকশন পিন পয়েন্ট হয়। আমি কোনো হ্যাঁ হতে পারে, যোগ আছে, পেতে পারো, ও পেতে পারো বলার জন্য, পেতে পারো বলার জন্য অনেক অনুষ্ঠান হয়। তুমি চালাতে সারাদিন সিটিভেন চালিয়ে রাখবে, দেখবে তোমার পেতে পারো, যোগ আছে, এরকম বলতে 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 6টা বলবে, যাতে জানে একখানা যাতে লেগে যাতে যায় দুখানা। ঠিক আছে, তোমার এখন চাকরি ভাই হবে না, তোমার ছকে এই মুহূর্তে চাকরি নেই। 5 বছর ধরে চেষ্টা করছো। 1994 ইন বর্ন ইউ আর, রাইট নাও ইউ আর 30। তো চাকরি তো এখন সরকারি তো এখন হবে না, এখন তুমি প্রাইভেট করো, প্রাইভেট চাকরি করো। ও মা বলছে আবার বিয়ের কথা জিজ্ঞেস করতে, কখন আছে? মা বলছে বিয়ে, তুমি তো প্রথম দিকে তো বিয়ে চাকরি করে বিয়ে করবে ভেবে বসছিলে। হ্যালো, চাকরি পাবে, বিয়ে করবে, করতে করতে তোমার 26 থেকে এখন 30-এ পৌঁছেছো। এখন তোমার বিয়ের যোগাযোগ এলে, তোমার ভালো বিয়ের যোগাযোগ এলে তোমার বিয়ে করে নেওয়া উচিত। আদারওয়াইজ সেখানেও তোমার টাইম অনেকটা উত্তীর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে করে নেওয়া উচিত তোমার, নাহলে তোমার সেই যোগটাও তোমার নষ্ট হয়ে যাবে। ভালো যোগটা টাইম চলে গেলে তো আর ভালো ইয়ে পাবে না, তখন বাঁচতে গিয়ে আরো মাথা খারাপ হবে তোমার। আজকে নিজের সম্পর্কে জানলো প্রিয়াঙ্কা, আমার মনে হয় স্যাটিসফাইড হতে পারলো না। না, আমি আমার ক্ষমতা নেই তো। আমি ও সরকারি চাকরি হবে না, আমি কি করে স্যাটিসফাই করব? তুমি একটা কথা বলো, সরকারি চাকরি হবে না, এত ঘন ঘন শিফট করেছ, সরকারি চাকরি হবে না, তো কি করে আমি ওকে হ্যাঁ বলতে পারি?
ওকে হ্যাঁ বলতে পারি মানে ও আসবে, ও এসে কিছু দেবো, কিছু দেওয়ার উদ্দেশ্য না, আমার তো উদ্দেশ্য কিছু দেওয়ার নেই, ওর না হলে কোনো কিছু দেওয়ার নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি শুভেন্দু ঘোষ আরামবাগ থেকে বলছিলাম। বলো। কোথা থেকে বলছেন শুভেন্দু? আরামবাগ থেকে। আরামবাগ থেকে। আরামবাগ, হুগলি? হ্যাঁ 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 স্যার। দেখেন অনুষ্ঠান নিয়মিত? বিলকুল দেখেন। হ্যাঁ দেখি আমি। বলো। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ ম্যাডাম, নিজের সম্বন্ধে। কেউ এসেছিল? হ্যাঁ আমি দাদার কাছে আগে গেছি দুর্গাপুরে। আপনি নিজেই এসেছিলেন? হ্যাঁ নিজেই গেলাম। আচ্ছা, কতদিন আগে এসেছিলে? আমি গেলাম ওই 17-র পর। 2017 সালে? হ্যাঁ জুন মাসে। আচ্ছা ঠিক আছে, মানে 7 বছর হয়ে গেছে। আচ্ছা জন্ম তারিখ বলো। 26/6/1992। 26/6/1992। টাইম বলো। সন্ধ্যে 6টা। দাঁড়া, ভুল হয়ে গেছে। 26/6/1992 সন্ধ্যে 6টা। কোথায় জন্ম বলো? আরামবাগে। আরামবাগে, হুগলিতে জন্ম তোমার। 92 সন্ধ্যেবেলায় জন্ম। এইবার তোমার যা ছক, মেষ রাশি, মঙ্গল বসে রয়েছে, মঙ্গলের নিজের হাউস। আচ্ছা 2 হচ্ছে যে তোমার আচ্ছা তোমার ছকটা টিভিতে ফেলছি, একটুখানি চেঞ্জ করে দে বাবা, টিভিতে ফেলে দে ছকটা, টিভিতে। হ্যাঁ এত সময় নিলে কী করে হবে, ছকটা ফেলতে বলছি ফাটাকছে ফেলবি তো। আচ্ছা দেখো তোমার ছক ফেলে রাখলাম। একবার 17 সালে এসেছিলে। এই 7ম স্থানে কেতু, আপনারা দেখুন বিবাহ স্থানে অশান্তি, বিয়ে টিকবে না। এই দেখুন রবি শুক্র কেতু বসে আছে, লগ্ন থেকে 7মে বসে আছে। রবি শুক্র কেতু বসে আছে মানে তোমার ছকে বিয়ে হলে বিয়ে টিকবে না, বউ বাপের বাড়ি চলে যাবে, অশান্তি। 92 ইন বর্ন, ইউ আর রাইট নাও 30 কত হলো 32। বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি। কোথায়, বউ তোমার কাছে না বাপের বাড়িতে? এখানেও থাকছে, বাপের বাড়িতেও থাকছে, একটু অশান্তি হচ্ছে আর কি। তা অশান্তি হচ্ছে, তো বিয়ে টিকবে না। এবার বলো কি জানতে চাও, বলো। জানতে চাওয়ার কিছু নেই, বলে দিয়েছি। তবুও তোমার মনের মধ্যে কি ঘুরছে সেটা একটু বলো দেখিনি, শুনি। ওই একটু মানে ক্যারিয়ারের মানে বলো। মানে জব শিফট করতে চাইছি। জব শিফট করতে চাইছো? তা তোমার বউ এখানে থাকছে, বাপের বাড়ি থাকছে কেন, তোমাকে থাকছে না কেন? ওই জবের জন্য আর কি, মানে একটা জব পাচ্ছি এবার আমি বাড়িতে আছি। এবারে জব থাকলে বউ থাকবে না? থাকবে না। জবটাও বাইরে চাইছে যাতে বউ নিয়ে আলাদা হয়ে যেতে পারে, তাই তো? হ্যাঁ কি না? আমি চাইছি না। আরে তুমি চাইলে হবে না, তোমার বউ চাইছে এই বাড়িতে থাকবো না। তুমি কি চাইছো দিয়ে কি হবে? মানে আমি এক মিনিট। তোমার বউ চাইছে তুমি একটা চাকরি পাও, তোমার সাথে আলাদা থাকবো, তোমার বাড়ির লোকের সাথে থাকবো না। ছেলেটি বাবা মাকে ওভাবে ছাড়তে পারছে না, একটা বাইরে যদি চাকরি পাই বলবে আমি চাকরি পেয়ে চলে গেছি। চুলো যাক। তুমি কি এই কন্ডিশন করে বিয়ে করেছিলে যে তোমাকে নিয়ে বাবা মাকে থাকতে হবে না? ফালতু কথা বলার জায়গা পাচ্ছ না। তুমি এখন কি বলছো সেটা বলো। ওই আমি জবটা ব্যাপারে ভাবছি। জব যায় গঙ্গায়। হ্যাঁ, তোমার বউ তোমার কাছে থাকবে না। তুমি ভাবছো বোধহয় ওর শর্ত মেনে তোমাকে চলতে হবে। আজকে শর্ত দিয়েছে তোমার বাবা কাছে থাকবে না, ওকে তুমি রাখতে দেবে। তুমি তার মানে তুমি জবও পাবে না, আলাদা নিয়ে থাকতেও পারবে না, আর ও তোমার বাবার মার কাছে থাকবে না। এই হচ্ছে মোদ্দা কথা। জব পেলে কি তোমার সমস্যার সমাধান হবে? জব পেলেও হবে না, জব তো পাবেও না তুমি বাইরের জব। আমাদের হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং স্ট্রেইট কথা স্ট্রেইট ভাবে বলা। পারলে এই ক্ষেত্রেও ছেলেটিগুলি বলতেই পারতেন হ্যাঁ তুমি এই প্রতিকার করো, তুমি বাইরের জব কিচ্ছু হবে না। সপ্তমে কেতু ছকটা ইউটিউবে ফেলা আছে, দেখে নিও ভালো করে। একদম। তো বিয়ের আগে এসেছিল দুর্গাপুরে, আমাকে বলবো। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে। ধন্যবাদ আপুসি আপনাদের। প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রোববারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।